দরজায় কড়া নাড়ছে সংসদ নির্বাচন। ৪৯%-এরও বেশি ভোটার নারী হলেও রাজনীতিতে তাদের সুযোগ নিয়ে আছে অভিযোগ অনুযোগ। এমন বাস্তবতায় শনিবার বিকেলে রাজধানীর ২০ অডিটোরিয়ামে গণতন্ত্র বিনির্মাণে নারী বিষয়ে গোল টেবিল বৈঠকে যোগ দেন পেশাজীবী রাজনীতিক ও উপদেষ্টা। রাজনীতির মাঠে থাকা নারীরা বলছেন, দেশের রাজনীতিতে অর্থ, অস্ত্র, পেশি শক্তি, দাপট, এই প্রক্রিয়ায় নারীর সুযোগই খুবই সীমিত। বাংলাদেশের কোন রাজনৈতিক দল এই কাজটা কখনোই করে নাই যে তার মহানগরের যে কমিটি, সেই কমিটির আহ্বায়ক সভাপতি কখনো নারী হয় না। নারীদের চ্যালেঞ্জেস গুলো চিন্তা না করে ওনাদের জন্য আরো ডিসঅ্যাডভান্টেজেস যে পজিশন গুলো 2025-এ আসা, এটা খুবই আনফরচুনেট। নারীর অংশগ্রহণ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারের উপর জোর দেন রাজনীতিক ও অধিকার কর্মীরা। বাংলাদেশ যে ভোট দেবেন তার ব্যাপারে রাজনৈতিক দলগুলো যদি কমিটমেন্ট না করে কিছু বদলাবে না। ডেমোক্রেটাইজেশনের জন্য আমাদের নারীর অংশগ্রহণটা এখানে অপরিহার্য। কিছুটা গণতান্ত্রিক যেসব জায়গায় আমরা একটু বলে থাকি, সেখানে ওই অংশগ্রহণের মধ্য দিয়ে কিন্তু এই জিনিসটা ঘটেছে। নিজেদের তাকিয়ে নিজেদের দিকে আমাদের প্রশ্ন করতে হবে যে সত্যিকার অর্থে আমরা যা বলি আর যা করি তার মধ্যে ফারাকগুলি কোথায়, কেন এবং কিভাবে এই ধরনের ফারাক রেখে আমরা পার পেয়ে যাই। তথ্য উপদেষ্টা জানান, দলগুলো চাইলে সব ক্ষেত্রে সংস্কার আনা সম্ভব হতো। পলিটিক্যাল সেটেলমেন্ট এটা যতদিন না বদলাবে ততদিন আসলে এখানে কোনো পলিসি সাজেশনস বলি কোনো পলিটিক্সও আসলে কার্যকর হবে না। অভ্যুত্থানের চেয়ে তো বড় পলিটিক্স করা সম্ভব না এত মানুষের রক্ত দিয়ে। নারীর ক্ষমতায়ন না হলে দেশে মৌলিক পরিবর্তন আসবে না বলে মনে করেন বক্তারা। কিভাবে দেখবো যে নারীর এই রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। কি করে রাজনীতির মাঠে